শুভ নববর্ষ সবাই। বাংলা নববর্ষে সবাইকে শুভেচ্ছা। আর প্রতি বছর তো আমরা অন্যরকম ভাবে নববর্ষ উদযাপন করে থাকি। এই যে 19 নাম্বার গিফট নিয়ে চলে এসেছি। 19 নাম্বার গিফট। আমার বড় ভাবি, আমার মায়ের মতো বড় ভাবি আমাদের বাড়িতে আমাদের সাথে নেই, উনি খুবই অসুস্থ। দর্শক আপনারা আমার ভাবির জন্য দেখেন 9 নম্বরে আমার ভাগ্যে পড়ছে নেল পলিশ। আর ফার্স্টে কিভাবে আমি পারলাম একটু সবাই বলেন তো? সবার খাবার বাড়া হচ্ছে আর সবাই এলোমেলো ভাবে, মানে বাচ্চা কাচ্চা নিয়ে সব লাল শাড়ি, কেউ সাদা শাড়ি, এবার একটু অন্যরকম। আসো সবাই একটা তালি দাও। এটা হলো 2 নাম্বার গিফট। ফুবা আসছে, যেহেতু বাড়ির বড় জামাই, আগে ফুবার থেকে শুরু হচ্ছে খাওয়াটা। আমার নাই কষ্ট হচ্ছে, সবাই দোয়া করবেন আম্মার জন্য, আমরা যেন সুস্থ হয়ে আসে আমাদের মাঝে, আবার এভাবে আমাদের সাথে থাকতে পারে। আমার সব রান্না শেষ, এখন আমি অপেক্ষা করতেছি মেহমানদের জন্য। আর মেহমান আসবে কারা কারা সেটাও এই ভিডিওটা দেখবে। দেখেন আমি ভাবলাম যে কেউ না কেউ পাবে, ফার্স্ট টাইম পাইছি, তাহলে ভাবেন আমার ভাগ্যটা কত বেশি ভালো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে শুভ নববর্ষ। আর বাঙালির খাবার এই যে পান্তা আর কাঁচামরিচ পেঁয়াজ খাচ্ছি আজকে। আর আজকে দিন ভালো, কিন্তু আমাদের একটু মনটা খারাপ, আম্মা যেহেতু অসুস্থ। আর সবাইকে শুভ নববর্ষ বলে দিলাম। এই যে সবাই খাচ্ছে মসুরের খিচুড়ি, আমি খাচ্ছি পান্তা ভাত। আজকে দুপুরে হবে আমাদের বাসায় মানে পান্তা খাবার অনুষ্ঠান, মানে এখন হচ্ছে সবাই এটা খাচ্ছে, যেহেতু মেহমান আসবে দুপুরবেলা, সবাই দুপুরে খেতে চাইছে, তার কারণে। আব্বু কেমন লাগছে? হ্যাঁ, আর ছোট কাকিও খাচ্ছে। আর পান্তা ভাতের সঙ্গে যদি কাঁচা মরিচ আর পেঁয়াজই না থাকে তাহলে কি ভালো লাগে বলেন? যত খাবারই থাকুক, পান্তা এই কাঁচা মরিচ আর পেঁয়াজ সবচেয়ে বেস্ট। ইলিশ মাছ বের করে নিয়ে যাচ্ছে, এখন কাটা হবে। আর ইলিশ মাছ তো না হলে পহেলা বৈশাখ মনে হয় না, তার কারণে ইলিশ মাছগুলো নিয়ে এখন কাটার জন্য ফ্রিজ থেকে বের করলাম। একদম টাটকা 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 ইলিশ মাছ, খুবই সুন্দর। চলে যাচ্ছে এখন কাটার জন্য উপরে। মাছগুলো নিয়ে এখন রান্নাঘরে যাচ্ছি। আর কি কি রান্না হবে অবশ্যই এই ভিডিওতে দেখবেন। সব কিছু রেডি করা হয়েছে, আলু সিদ্ধ করা হয়েছে, এক পাতিল পান্তা করে রাখছি। এখন মাছটা এখানে রেখে দিলাম আগে। আমি রান্না হবে সাজনির ডাঁটা চচ্চড়ি। ডাঁটা না খেলে তো ভালো লাগবে না, বাঙালির খাবার, ডাল ভাত তো হতেই হবে। আর আলু ভর্তা, ডাল ভর্তা হবে, পটল ভাজি, এটা বেগুন চাক করে ভর্তা করা হবে। আর তার সঙ্গে মুরগি ভুনা হবে, আর সাদা ভাতও হবে, পান্তাও থাকবে, যে যা খাবে। আমি সব কিছু রেডি করতেছি, অবশ্যই এই ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আর এই আলুটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন ভর্তার জন্য চটকায় নেব। দেখেন কত সুন্দর করে নিয়ে নিছি। আর আমার মেহমান আসা শুরু হয়ে গেছে। কাঁচা পেঁয়াজ না, শুকনো পেঁয়াজ, শুকনো পেঁয়াজের বেরেস্তা করে দিচ্ছে। আর আপনি চাটা ঢালি নিয়ে সবাইকে সাথে করে নিয়ে চাটা খায় না। আর মুরগির মাংসটা অনেকক্ষণ ধরে পলিথিনে রয়েছে। কি মাছ আঁচড়াইলে সব জায়গায় চুপচাপ পড়ে যায়, তার কারণে আমি পাতিলের ভিতর পানি নিয়ে হচ্ছে এভাবেই আঁচড়াচ্ছি মাছগুলা। আর কাজের চাপ বেশি, যেই কাজটা নিয়ে করতাম আম্মার সঙ্গে, সেই কাজ আজকে আমার দায়িত্ব পালন। হাজার আমি শখে করতেছি, মানে এটা শখেই আর বলেন, কিন্তু প্রতি বছরে এটা বাছাই হয়ই। হ্যাঁ, এইগুলো হচ্ছে, এগুলা খালাম্মা, তারপরে হচ্ছে মামি। আমরা আগে মামিদের বাসায় বেশি খাইতাম, তাই না? এই অনুষ্ঠানটা যখন ভিডিও করতো না, তখন কিন্তু ভিডিও করার আগের থেকে আমরা কিন্তু এই কাজটা করতো খুব। খালাম্মা আমাদের বাসায়, আম্মার যেহেতু আজকে ম্যারেজ ডে আম্মার, এই ম্যারেজ ডের দিন ওই বাসায় আমাদের সবার দাওয়াত, পান্তার থেকে শুরু করে সকালের নাস্তা খাইতাম পান্তা ইলিশ, তারপরে দুপুরবেলা পোলাও মাংস, মানে আম্মার ম্যারেজ ডে পালন করতো মামিরাই। আর আমার মনে আছে, অনেক আগের কথাও মনে আছে। আজকে সবার কথাই মনে হয়ে যাচ্ছে, সেই স্মৃতিগুলোর কথা মনে হয়ে যাচ্ছে। আমরা অল্পর মধ্যে অনেক ঘোরাঘুরি করতাম, মানে সবাই সব কিছু মিলায়। আর ভর্তা যে কত রকমের করতো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছ কাটছি, এত সুন্দর মাছটা টাটকা। আর মাছের পিসগুলো দেখাই, এই যে মাশাআল্লাহ খুবই সুন্দর।
মাছগুলো কেটে এখন আমি ধুয়ে হলুদ আর লবণ দিয়ে মেখে রাখবো। আর এই মাছ ভাজা খেতে অনেক মজা লাগবে। এটা হচ্ছে বরিশালের ইলিশ মাছ। আল্লাহ, ডিম আছে তো মাছে, কি করা যায় এখন, কি করে বের করব? মাছ কাটা তো শেষ, এখন দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, মরিচের গুঁড়া। আর আজকের বাইরের ওয়েদারটা এত গরম, প্রতিবার পয়লা বৈশাখে খুবই গরম লাগে আমার। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, না সরি, এটা মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া তো দিতেই হবে, এতগুলো মাছ। আমার অবস্থা দেখছেন, কি ঘামছি। সব মাছ ভাজা হবে, একটু তেল দিতে হবে। মাছ ভাজার সময় অবশ্যই তেল দিবেন, মাছ ভাজাটা অনেক মজা হবে। তেল দিয়ে মাখানো শেষ। এখানেও রান্না হচ্ছে, 2 চুলা মিলে রান্না হচ্ছে। 2 চুলা মিলে রান্না হচ্ছে। ছোট কাকিক দিছে দায়িত্ব, বেগুন ভাজি, পটল ভাজি, আর এই যে এখানে করলা ভাজি করা হয়েছে। এই যে করলা ভাজি, করলা ভাজিটা সবাই পছন্দ করবে। আর গরমের দিনে তো তিতা খেতে হয়, তার কারণে পটল, বেগুন, পটলও ভাজি হচ্ছে এদিকে। আর এই যে আজকে ছোট কাকির এটা চুরি করা হবে। ছোট কাকি সব সময় আলু চিপস বানায়, আজ 1 বালতি বানা রাখছে। আজকে ভাজা হবে, যখন ভাত খাবে না সবাই, এক থাল ভাজি সামনে দিব সবাইকে, ভাতের সঙ্গে খাবে। আমি একটু ব্যস্ত আছি, তার কারণে বানাতে পারতেছি না। কালকে থেকে শুরু করব বানানো, 10 কেজি আলু নিয়ে আসি, বানানো শুরু করব। হ্যাঁ, একটু ভাজা হবে, আজকে খাওয়া হবে। মাছ ভাজা শুরু করছে, এখন মোটামুটি রান্না শেষের দিকে। আর মাছ ভাজাগুলো লাস্টে করতেছে, আর মুরগির মাংসটা ভুনা হলেই হয়ে যায়। আর মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, একদম কড়া করে, লাল লাল করে। মিষ্টি আছে, মাছগুলোর সাইজ অনেক সুন্দর, তার কারণে মাছের মাছটাও ভালো। তেল আলা মাছ, খুবই সুন্দর। আমার মাছ ভাজা সব কিছু হয়ে যাচ্ছে। এখন এই যে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি, মাছের উপরে দিয়ে দেব। 2 জায়গায় মাছ ভেজে রাখছি, 2 প্লেটে। আর দেখাই পান্তা ভাতের, এখানে পান্তা ভাতটাও রেডি করা হয়েছে। এই যে 1 হাঁড়ি পান্তা ভাত। আর রান্না হয়েছে এখানে করলা ভাজি মাত্র, বেগুন আর পটল, বেগুন তো ভর্তা করব। আর এখানে আছে ডাটা চচ্চড়ি, এখনও ডাল ভর্তা, আলু ভর্তা। এখন লাস্ট রান্না হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংসতে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিছি, আর পেঁয়াজ দিলে মুরগির মাংসটা বেশি মজা হয়, তার কারণে পেঁয়াজের পরিমাণ বেশি দিলাম। আর মুরগি আছে, এই মুরগিটা খেতে অনেক ভালো লাগে, তার কারণে এই মুরগি কিনছি, সবাই পছন্দ করে। হ্যাঁ, সোনালি। এখন মুরগির মাংসটা দেওয়া হচ্ছে মশলা, আদা রসুন বাটা তো দিয়েই দিছি, লবণ দিয়ে দিচ্ছি। এখন লবণ দিয়ে দিলাম, আর জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। হ্যাঁ, এখন জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে, হ্যাঁ, এখন মশলা কষানো শেষ, মুরগিটা দিয়ে দিব। মাংসটাতে মেনলি পেঁয়াজ একটু বেশি দিতে হয়, বিসমিল্লাহ করে দিয়ে দিলাম। এতক্ষণে সব কিছু রান্না হয়ে গেছে। এখন এই যে আলু ভর্তা, ডাল ভর্তা করা হচ্ছে, এখন বেগুনের ভর্তাটা করা হবে, তার কারণে আমি সব কিছু ভর্তা করে নিচ্ছি। এই যে মাছ ভেজে পেঁয়াজের বেরেস্তা দিয়ে রাখা হয়েছে, এমন করে 2 প্লেট রাখা আছে। আমার সব রান্না শেষ, এখন আমি অপেক্ষা করতেছি মেহমানদের জন্য। আর মেহমান আসবে কারা কারা, সেটাও এই ভিডিওটা দেখবেন। আর কি কি হবে এই ভিডিও অবশ্যই থাকবে। আর সব কিছু রান্না করছি, সবাই বলবেন কেমন হয়েছে। আর খেয়ে তো অবশ্যই বলবে, যারা যারা পান্তা পছন্দ করে। দেখেন আমাদের বাসায় যারা পান্তা ভাত খায় না, তারাও বলছে আজকে পান্তা খাবে, তার কারণে দেখেন আমি 1 হাঁড়ি পুরা, এখানে পুরা 3-4 কেজি ওজন
পাতিলে রান্না করছে, এক হাঁড়ি। তার সঙ্গে আছে সাদা ভাতও, এখন সবাই খাবে। আর বেশি করে বেশি পছন্দ ফুবার। ফুবা হচ্ছে ইতালি থেকে আসছে, যেহেতু বাহিরে থেকে আসছে, তার বাঙালি খাবার অনেক পছন্দ। এখন ফুবাকে আনতে যাইতে হবে। আর এটা মুরগির মাংস, যেহেতু বাচ্চারা তো মাছ খেতে চায় না, আমার বাচ্চারা মাছ খেতে চায় না, আর অনেকেই আছে মাছ খেতে চায় না, তার কারণে আমি মাংসর আইটেমে একটা করছি মুরগি, সেটা হচ্ছে মুরগির মাংস রান্না করছি। আর তার সঙ্গে থাকবে এই যে কাঁচামরিচ, কাঁচামরিচ তো থাকবে, কাঁচামরিচ আর পেঁয়াজ। এটা আছে বেগুন ভর্তা। বেগুন ভর্তার মানে আইডিয়াটা দিচ্ছে ছোটো কাকি। সবাই তো অন্য অন্য ভর্তা খায়, বেগুন চাক খায়, কিন্তু বেগুন ভর্তা, এই বেগুন ভর্তা অনেক মজা ইলিশ মাছের সাথে খেতে। এখন আমার রান্নাবান্না শেষ, এখন গোসল করে অন্য রকম সাজ হবে। এখন এটা ড্রেস খুলবো, ড্রেস খুলে এখন কি হবে, কি পরবে সেটাই বলবেন। কি পরবে সুজাতুল? বেগুন ভর্তা। ফুবা আসছে, যেহেতু বাড়ির বড় জামাই, আগে ফুবার থেকে শুরু হচ্ছে খাওয়াটা। না, সবাই খাবি একসঙ্গে। ফুবা এটা করলা ভাজি, এই যে লবণ, মেন জিনিস এটা লবণ, লবণ তো লাগবেই। ফুবা যেহেতু উপরে যাইতে পারবে না, তার কারণে ফুবাকে এখানে খাইতে দেওয়া হয়েছে। পেঁয়াজ দিব ফুবা, পেঁয়াজ, কাঁচামরিচ, কাঁচামরিচ, আর এই যে মাছ ভাজা। আমার ফুবা যদি আমাদের সঙ্গে এক ফুবা যায় না, হ্যাঁ আমরা খেলা দিব এখানে, উঠানে পারি, এখানে বসে শুয়ে থাকেন, দরকার হলে আমার রুমে যাই এসি দিয়ে শুয়ে থাকেন। এটা আলু ভর্তা, আর এটা ডাল ভর্তা। হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে মাখাই নিয়ে যে মাছ ভাজা, এই মাথা লেজ সব খাবেন। আপনি মাথাও খাবেন, মাছও খাবেন। আসো জুবা, এখানে আসো। জুবা, ফুবার খাওয়া শেষ হলে হ্যাঁ মাছ তুলে নেন, মাছ তুলে নেন ফুবা, মাছ তুলে দি ফুবাকে। না পরে না, মাছ খেতে হবে। এই মাথাটাও তুলে দিবেন। হ্যাঁ ফুবা, এই যে মুরগির মাংস আছে, এক পিস মুরগির মাংস খাবেন, সাদা ভাতও আছে, কিন্তু পান্তা ভাত লাগলে আর একটু নিয়ে এসে দিবে। তাহলে একটা গ্লাস ভরে পানি দিয়ে দেন। মেলা দিন পর পান্তা। পর ফুবা এখন যাইতে দেওয়া হবে না, ফুবা খাওয়ার পর বসে থাকবে, তারপর আমরা খেলা দিব। সবাই খাওয়ার পর উঠানে পার খেলা শুরু হবে। ফুম্মা, আপনি দেখেন একটু পানি টানে দেন, আমি উপরে। এখন আমরা সবাই মিলে রেডি হয়ে চলে আসতেছি উপরে, সব লাল শাড়ি, কেউ সাদা শাড়ি, এবার একটু অন্যরকম। সবার খাবার বাড়া হচ্ছে, আর সবাই এলোমেলো ভাবে, মানে বাচ্চা কাচ্চা নিয়ে। এখান থেকে দেখাও, আগে পান্তা ভাত বেড়ে দিচ্ছে। কে কে পান্তা ভাত খাবার না বলবা অবশ্যই। আখি আপু, পান্তা বাবু ভুম্মা কামার কাছে পাঠা দেন। আমি এখন সবাইকে বেড়েও দিচ্ছি, খাইতেও দিচ্ছি। এই যে মাছ ভাজা দিয়ে গেলাম, আর এখন যাচ্ছি নিচে। ফুম্মা সবাক ভাতের উপরে একবারে দিয়ে দেন। দেখেন কি পরিমাণে হইতে শুরু হয়ে গেছে, অনেক খিদে লেগে গেছে সবাই। মানে পহেলা বৈশাখের খাবারটা এরকমই হয়, এলোমেলো ভাবে খেতে হয়, তার কারণে সবাই এলোমেলো ভাবে খাচ্ছে। এটা নেন। আর আমি আর ফুম্মা বাড়ার পক্ষে আছি এখন। এখন ফুবারা খাচ্ছে
শুনেন ফুবারে থেকে শুনেন কেমন কাঁচা মরিচ আর পেঁয়াজ কেবল শুরু করছে যে আয়োজনটা কেমন হয়েছে ভাই রশিদ ভাই? হ্যাঁ, সব খিদা রাখছে তো তাই জন্য তাড়াতাড়ি সবাই খাও। হ্যাঁ, পান্তাবাদ জিন্দাবাদ। ময়না, আমার হুররাম ময়না কই কি খাচ্ছে দেখি? হ্যাঁ, আমার এই যে আমার চার্লি চাপলিন ময়না কই? চার্লি চাপলিন আর আমরা কি? হ্যাঁ, আমার রিদি মামুনি, শোভা, সাবা, আখি মামুনি, সব কেমন লাগছে তোমাদের? বুড়ি আল্লাহ, আমার টুকটুকি বুড়ি কই? টুকটুকি বুড়া বুড়িরা দেখি 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 দেখি। এই যে আমার টুকটুকি বুড়ি, এই যে ময়না দেখি দেখি। আর এই যে আমার 3টা ভাইয়া ছোট ছোট, তাকাও সিপাত। এই যে আমার ভাইয়া, ছোট ভাইয়া এটা। হ্যাঁ, আমার ইয়ামিন ভাইয়া, এটা আমার সিপাত ভাইয়া। কেমন লাগছে তোমাদের? বলো অনেক মজা বলো। হ্যাঁ, থ্যাংক ইউ ইয়ামিন ভাইয়া। হ্যাঁ, মজা, খাও ময়না খাও, তোমরা সবাই খাও। এই সুন্দর কেমন করতে আখি, খুব সুন্দর লাগছে রিদিকে। আখি রিদি দেখে কি সুন্দর লাগছে সবাইকে, মাশাআল্লাহ। ওরে আমার এডাম, আমার এই ময়না হুররাম ময়না রে, খাওয়া দরকার নাই। এই যে চিকনা ময়না, চিকনা ময়না। পানি দেবো? ওরে বাবা, সবাই খাচ্ছে, ঝোল খায়। ঝোল তুমি বেশ, ঠান্ডা পানি তো নাই বাবা। ঠান্ডা পানি খা। কেমন হয়েছে? অনেক ভালো লাগে। আর আমাদের মানে আনন্দের ভিতরেও একটু দুঃখ, আম্মা নাই বলে একটু খারাপই লাগছে। তাও এখন জীবন খালি আমার দরদি ভাবি নাই খালি। খাইতে হয়। ডাকালে ঘুম থেকে উঠে ঝগড়া করছে যে পান্তা ভাত খাইতে জানি না। দেখুন এখন ননদেরে বলতেছে আমাকে একটু মাখা দেন না, মাখা চাচ্ছে। আজকে প্রথম খাইছে। আর সাবা আজকে সেকেন্ড বার। হাই শোভা, সিডরা তুলার প্লেটের একটা ভাতও উঠি নাই। পান্তা তো শখে খাই আমরা, শখে। এ কি বলে? দেখো কত বড় খায় না সে মানুষ। আসলে আই বুড়ি খাবাছে। আসলে চেতলা খাও তো, ওই জন্য অত দেখা ভাত পান্তা, আচ্ছা দিচ্ছি, খাও। এই মাছ আমার কাকি কাছে সেই লাগতো, সেই। আর আখি আপু আমাদের সঙ্গে আজকে থাকলো, অনেক মজা না? অনেক মজা লাগছে, সেই লাগছে। আর এটা যদি আরো খোলামেলা জায়গায় করতাম আরো বেশি, গরমের কারণে। আর ওইটা কি করতেছ দেখেন, আমি পান্তা খাইছি তার জন্য। এই সাদা ভাত খাবি কে? আমি তোর জন্য পান্তা খাচ্ছি। ওরে আল্লাহ, তাহলে আচ্ছা আমি পান্তাই খাচ্ছি, আবার খিদাটা শেষ হয়ে যাবে। চলে যাবেন কেন? আমি বললাম এখন খেলা হবে, আপনি দরকার হলে আমার ঘরে এসি দিয়ে শুই থাকেন। দাদু বাজার থেকে আসছে। বাবা চকলেট দিল, দাদু বানি দিলে, থ্যাংক ইউ দিলে না? থ্যাংক ইউ। দাদু তো বাজারে ছিল। এত পরিমাণ গরম, যা গরমে যা বলার ভাষা না। তারপরেও
হয়ে গেল এখন খাওয়া দাওয়া, এখনো খাই নাই আমরা। সিঁড়ি দিয়ে উঠতেছি, সারা বলে পাও ব্যথা করছে। দেখেন কি দুষ্টুমি করতেছে, দেখি উঠি উঠি উঠি, দেখি সারো আমি পড়ে গেলাম। প্লেটে খাইছে না, সবাই প্লেটে খেয়েছে। আমি এই যে পান্তা ভাত সবসময় একটু ডিপ জিনিস খাইতে হয়, আমি নিচে এখানে এখন এগুলো দিয়ে মাখাই নেবো, তারপরে আস্তে আস্তে সব নিবো, বুঝছো? বিসমিল্লাহ করে শুরু করবো। বিসমিল্লাহ করে শুরু করি, এবার বসে তারপরে আমি একটু মোনাজাত করি। 3টা মরিচ নিচে, বুঝছো? 2টা আগে মামা খাইছে, মানে এরকম করে তো খাইতে হয় পান্তা, বুঝছো না? পেঁয়াজ আর কাঁচামরিচ কিন্তু অরিজিনাল পান্তার স্বাদ। আমরা একটু ফ্যাশন করি, তাই দুনিয়ার বুকে এসে ওই যে রকম রকম জিনিস করি। অরিজিনাল খাবার কিন্তু এইটাই। আমি যেটা কাঁচামরিচ আর পেঁয়াজ আর ডাল ভর্তা খাওয়া যায়। সকালে যেমন আমি খাইছি, সেই সুন্দর গন্ধ বেরোচ্ছে, মোমো গন্ধ। আমি তো অনেক ক্ষুধার্ত, এখন আরো ভালো লাগতেছে আমার। আচ্ছা, এবার কি নেবো? আমি সাদিয়ার ফুবু শাওরি, সাদিয়ার ওসিলায় আজকে এই বাড়িতে আসছি। একটু ফাংশন কিন্তু নববর্ষের, কিন্তু আমাদের মন নাই, তবু আমাদের করতে হচ্ছে সাদিয়ার মানে ব্লগের জন্য। তো যাই হোক, আমার বড় ভাবি, আমার মায়ের মতো বড় ভাবি আমাদের বাড়িতে আমাদের সাথে নেই, উনি খুবই অসুস্থ। দর্শক, আপনারা আমার ভাবির জন্য দোয়া করবেন, আমার ভাবির জন্য সুস্থ। প্রতিদিন 500 বার ইয়ে করে। আমি প্রতিদিন আমার ভাবির জন্য দোয়া খায়ের করতেছি, আল্লাহর কাছে দোয়া ইউজ করতেছি। এই আনন্দের সময় ভাবি নাই, আসলে কষ্ট হচ্ছে। আমার শিশুকে একজন আল্লাহ ভালো রাখে, ওর পরিবার, ওদের ওসিলায়, ডাক্তারের ওসিলায় আমার ভাবি যেন ভালো হয়ে ওঠে, এই দোয়াই সবসময় করে। মন খুবই খারাপ আমাদের, তাও করতে হচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন আমার ভাবির জন্য। আমার ভাবি সারা মানে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার জন্য সে আপ্রাণ করি, তাদের সুস্থ করে তোলে। আজ আমার ভাবি অসুস্থ, আমার ভাবির জন্য আপনারা সবাই দোয়া করেন, আল্লাহ যেন তাকে আরোগ্য রোগ মুক্তি করে, আল্লাহ যেন তাকে, আমিন। আজকে সব কাজ করছে, কিন্তু কিছু একটা শূন্য শূন্য মনে হয়েছে সব সময়। আর আমার মাথার উপরে মানে কেমন একটা চাপ সৃষ্টি হয়, সেটা আমি ছাড়া কেউ জানি না, আম্মা অসুস্থতার কারণে। আর আম্মাকে ছাড়া আমাদের অনেক খারাপ লাগছে। তারপরে এখন এটা কিন্তু 5 বছর 10 বছর আগের ড্রেস পরছি। সবাই বলেন না যে সাজছেন কেন, এটা 15 বছর আগের চুরি, তাও পরছি এখনো। এই শাড়িটা 10 বছর বয়স। হ্যাঁ, তার কারণে। তারপরেও আম্মা নাই বিধায় আমরা বাচ্চাদের জন্য, আমার ব্লগের জন্য মানে একটু আনন্দ তো নিয়ে আসতে হয়। তারপরেও এখন নাই, আম্মা নাই, কষ্ট হচ্ছে। সবাই দোয়া করবেন আম্মার জন্য, আম্মা যেন সুস্থ হয়ে আসে আমাদের মাঝে, আবার এভাবে আমাদের সাথে থাকতে পারে। আর শিশির কাম্মে, বড় মামি, মামাকে অনেক অনেক দোয়া করি যেন ওরা যেন আম্মা ভালো করে চিকিৎসা করতে পারে। আর শিশির কাম্মিকে অনেক অনেক ধন্যবাদ, কী কারণে আজকে ওর জন্য আমি এত দূর পর্যন্ত আসতে পারছি, এটাই আর কি। শুভ নববর্ষ সবাই। এখন আমরা সবাই পরিবারের একসাথে একটু ঘোরাফেরা করলাম, বাসার মধ্যেই, কোথাও যাইনি। এখন একটা ছোট্ট খেলার আয়োজন করা হয়েছে, লটারি খেলা খেলবে এখন শোভা। আচ্ছা, এখন সবাই আমরা কি ওইদিকে যাব একটু? আচ্ছা, শুভ নববর্ষ, বাংলা নববর্ষে সবাইকে শুভেচ্ছা। আর প্রতি বছর তো আমরা অন্যরকমভাবে নববর্ষ উদযাপন করে থাকি, কিন্তু এই বছর পরিবারের সবাই মিলে করছি। কিন্তু তাও মানে পরিবারের মেইন যে সেই নাই, আমার দাদি, সবাই তার জন্য দোয়া করবেন। তো আজকে কিছুটা কষ্ট নিয়েই সব কিছু করা লাগতেছে। আর এখন আমরা ছোটোখাটো একটা কুইজের আয়োজন করছি, সেটা সবার জন্যই ছোটোখাটো হলেও কিছু একটা গিফট আছে। তো এখন এই টোকেনটা সবাইকে একটা একটা করে দিব। আর সারা দেখো ওখানে ও কি সোপেন নাকি, এখন আমরা সবাইকে টোকেন দিব। তো প্রথমেই দিব দাদুকে, এখন খুলবা না সবাই? হ্যাঁ, দেওয়ার পর সবাইকে একটা করে, তারপরে দাদু। এখানে অনেকগুলো আছে, দুইটা আছে, হ্যাঁ, আরেকটা আছে।
এবার কাকে দিব? আম্মুকে। এই দিদি তুই ওখানে কেন নিকাই ফু দাও। এই দিদি ফু দিয়ে নে, তাড়াতাড়ি ফু দিয়ে নে। আউ এই তুমি নাও। মাই ফুবি কই? একটা একটা দে দে দে। দিদি নিছো? একটা না, ওর ভিতরে আছে দুইটা। একটু ঝাড়ফুঁক দাও। এই ঝাড়ফুঁক দাও, ঝাড়ফুঁক দাও। উড়াই দিচ্ছিল। একটা একটা এই যে নেন দাদু। মিতা ময়না বিসমিল্লাহ। ফু দাও ফু। ও একটা তো উঠেছে। দুইটা দুইটা আছে। দুইটা আছে নাকি? না একটা। আম্মু বিসমিল্লাহির রহমানির রহিম। তুফান মামাকে দাও। দি মোমনে আসো। কেউ আগেই খুলো না, হাতে রাখো। এখনো আছে বাকি। দাদুকে দিছো? হ্যাঁ, এবার মামাকে দিচ্ছে। আমার ভাগ্যে যেটা থাকবে লাস্টে সেটাই আমার। হ্যাঁ। এবার বাবু বড় মাকে দি। বড় মাক ডাকে নিয়ে আসো। যাও মামাকে ডেকে নিয়ে আসো। এখন বাবু মাইনে নিচ্ছে। এবার বড় মা দিয়ে তুলবা, একটা ফু দিয়ে তুলো। বিসমিল্লাহকে একটা ফু দিয়ে তোলে, দেখি দাদির ভাগ্যে কি আছে। আচ্ছা এই যে নিচে। এবার কাকে দিব? আরো এখনো 4টা বাকি আছে। 4টা গিফট আমি নিব লাস্টে। হ্যাঁ আসো, বৌমানি করছি, আসে না। হ্যাঁ। তোমরা কিন্তু হারায়ো না। এই পড়ে গেল একটা। ওই যে ওটা নাও তুমি। ধরে রাখো, নাহলে গিফট পাবা না নি। এই যে দেখেন লাস্ট যেটা, এইটা আমার। এখন সব এখানে সবগুলো নাম্বার আছে, যে 4টা আগে তোলা হবে সে আগে গিফট পাবে। তারপরে এভাবেই সবাই একটা একটা করে তুলে গিফট পাবে। এখন বড় মাকে দিয়ে গিফট তোলা হবে। তারপর বড় মা সবার বড়। সবাই চুপ থাকো। বড় মা একটা তুলো, ওটা আলাদা রাখো, এটা একজন এখন দিব। একটা তুলো দাও আমার হাতে। গিফট আনার পরে খুলবো। তার আগে আমরা একটু ক্যামেরাতে দেখাই। এটা আমার নাম। দেখেন, আমি ভাবলাম যে কেউ না কেউ পাবে, ফার্স্ট টাইম পাইছি। তাহলে ভাবেন আমার ভাগ্যটা কত বেশি ভালো। সবাই মাশাআল্লাহ বলো। এই যে আমার নাম্বারটা এটা ছিল, এই যে 9। এই 9 কি আছে? দাঁড়ান, ভিডিও অফ। এখানে এই পাপড় সরাও। না না মানা যাবে না। দেখি 9 কি আছে। 9 এই সারা আসা যাবে না। দেখেন 9 নম্বরে আমার ভাগ্যে পড়ছে নেট পলিশ। আর ফার্স্টে কিভাবে আমি পেলাম একটু সবাই বলেন তো। ফার্স্টে আমি কিভাবে পেলাম? একদম কিন্তু আপনাদের সবার সামনে বড় মা তুলছে, কিন্তু তাহলে আমি ফার্স্টে কিভাবে পাইলাম? আচ্ছা যাই হোক, এটা ভাগ্য। হ্যাঁ আচ্ছা, আমার গিফটটা রাখো। এবার কাকে দিয়ে তুলাবো? দাদুকে দিয়ে তুলাবো। একটু ঝাঁকাও। হ্যাঁ এবার তুলো, দাও। এখন দেখি, আউ পড়ে না যাই। এই যে দেখেন 8 কার। সবাই দেখো। সারার কি? সারার এটা না না না, বন্ধ রাখো। 8 কার? মেজো দাদুর। আচ্ছা দেখি 8-এ কি আছে, নিয়ে আসি। আট নম্বর কটন বার। চলেন, এই 8 নম্বরে কি গিফট পাইছে সবাই দেখো। কটন বার। কটন বার তোমার 8 নম্বর গিফট। ও দাদুর দরকার, এটা খুব ভালো হয়েছে তো।
এবার সিদ্ধাতুল তুলতে চাইছিল, সিদ্ধাতুল কই? এই এই চুপ থাকো, ভিডিওর মধ্যে এরকম কাঁদা যাবে না। এই সিদ্ধাতুল এখন তুলবে, তুই দেখা যাবে না, না এটা নিয়ম নেই। হ্যাঁ তুমি রাখো, তোমার হাতে রাখো, না হলে কিন্তু গিফট পাবা না। ও মাই গড, লাকি নাম্বার। এখন সবাই শোনো, কোন নাম্বার? কত বলি? এক কার এক, অনেক সুন্দর গিফট। বড় মা তোমার কত? 11। এক কই? এক এক কি? এক নম্বরে সবচেয়ে বেস্ট গিফট। এই আমাদের যতগুলা গিফট আছে সব থেকে বেস্ট গিফট। ও মাই গড, ভাগ্য। তুফান মামা ফার্স্ট। আচ্ছা নিয়ে আসি, এখানে দাঁড়াও। তুফান মামার ভাগ্য দেখে আমি অবাক হয়ে গেছি। তুফান মামা এক নাম্বার গিফটটা পেয়ে গেল। এই যে দেখেন, খোলেন খোলেন, খুলে দেখাও সবাই, তোমার গিফট দেখা। আস্তে, পাগল হয়ে আছে। ওর ভাগ্যে থাকলে আসবে, অপেক্ষা করো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি তোমার কাছে রাখো, নাহলে গিফট পাবো না তো। খোলেন না, তাড়াতাড়ি টাইনে সিরে খোলেন। এত টাইটলি কে ভাবে? সবাই দেখবেন, অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা গিফট, সব থেকে বেস্ট ছিল। কিন্তু কিভাবে পাইলো এত সুন্দর গিফটটা তোমার বাবা? আয়াতল করছি। কি সুন্দর জিনিস, সবাই ওয়াও, সবাই হাততালি। এক নাম্বার গিফট। কাছে থেকে দেখাই গিফটটা। এখন আমি আরেকটা তুলবো। সারা তো পাইলই। সারা তোমার গিফট দেখাও। সারাটাই উঠছে। আচ্ছা, এখন আমরা আরেকটা তুলে ফেলি। 17 কার? তুমি? আচ্ছা ওয়েট, 17 গিফট নিয়ে আসো। বাবু দেখাবে, বাবু দেখাবে। সারা গিফট দেখাও। 17 পয়সা চিরানি। 17 চিরানি পাইছে, ওয়েলকাম। সবাই তালি দাও। অনেক প্রয়োজনীয় একটা জিনিস। হ্যাঁ, তালির কোনো শব্দ হয়নি কারো, কারোর গায়ে জোর নাই, সবাই তালি দাও। এখন আমরা তুলেছি এটা 16 কার? 16। ও মাই বাবা, আসো 16 নিয়ে আসি গিফট। 16 নাম্বার কি তুফান মামা? 15, 5, 18, 16 কই? প্লেটটা তো উঠতেছেও না। 16 টিপের পাতা। কে কে কে? মাই দেখেন কই মাই বুবি, 16 নাম্বার টিপের পাতা পাইছো। থ্যাংক ইউ, অনেক সুন্দর। সবাই তালি দেবা এবার। সবাই যেটাই পাক না কেন, মানে পরিবারের সাথে এরকম একটা খেলারই আনন্দটা বেশি। আমরা ছোটখাটো করে আয়োজনটা করছি। দিদি আসো। নেক্সট 3 কার? 3 জমা হবে। দেখি 3-এ কিন্তু অনেক সুন্দর জিনিস আছে। দাঁড়ান 3 নিয়ে আসি।
কি ছিল? ওয়াও, মোবাইল দেখছিস বাবু, মোবাইল দেখছিস। জুবাহুবি একটা আমার খুব পছন্দের জিনিস পেয়ে গেছে, সেটা হলো এটা হলো কাপ রাখার, ঢাকাও রাখাও যায়, অনেক সুন্দর। ওয়াও, আই সিরামিকের গ্লাসও আছে, অনেক সুন্দর, কার কপালে পড়বে। 2 কার? ওরে 2, এত সুন্দর একটা গিফট আছে আল্লাহ। প্লেট নিয়ে আসো, প্লেট 2 নাম্বার। 2টা অনেক সুন্দর, আমার পছন্দের। এই যে 2, সবাই দেখে নেন। নিয়ে আসো 2, এখানে আসেন। খুলে 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 দাও, খুলো সিরো। না না, এটা হলো মার্বেলের, আমি এসে খাবো। মার্বেলের সে সবাই একটা তালি দাও। এটা হলো 2 নাম্বার গিফট। এবার আমরা একটা তুলতে যাচ্ছি। আমি ফার্স্টেই পেয়ে গেছি, বলেন তাহলে কি কোনো ইন্টারেস্ট থাকে? এখন সবাই শোনো, 14 কার্ড, 14। তুমি ওয়েট, সারা খুশি তুমি? 14 তো নেল পলিশ। মেজে মাইনে এখন বুড়া কালেও নেল পলিশ লাগাবে, নাতির জ্বালায় নেল পলিশ। হ্যাঁ, এখন জুবাহুই তুলো তো, তুলতে তুলতে অজ্ঞান হয়ে গেলাম। হ্যাঁ দাঁড়া, ওয়েট, খুলো দেখি, তুমিই খুলো। 19 ও মা, তুমি দেখি 19 কি আছে? 19 কই? ওয়াও, এই যে 19 নাম্বার গিফট নিয়ে চলে এসেছি। 19 নাম্বার গিফট। যেটা পড়ে না সেটাই ভাগ্যে পড়ছে। হ্যাঁ, এখন দেখি পুচকি ইয়ামিন তুলবে নাকি। আচ্ছা ওয়েট, তুলো একটা, আমার হাতে দাও। 10 কার? খুলো খুলো, 10 নাম্বার কি পাইছে? দেখি কি পাইছে, দেখি আসি। শিফাত পাইছে হলো নেল কাটার। অনেক সুন্দর। শিফাত তুমি খুশি? হ্যাঁ, না এটা বন্ধ করেন। যাই প্রায় চলে আসে, তাও অনেকগুলো আছে। এবার ছোট ময়না তুলবে, দেখি একটা তুলো। খুলো খুলো, খুলি। 18 কি কি? নিজেই তুলেছে। এটা কি কালো জাদু? দেখি বিশ্বাস হচ্ছে না। এইটা আমার কাছ থেকে যা বাবা, যা। এটা কিভাবে হইলো? নিজেরটা নিজে তুলছে, তাহলে বুঝো কিভাবে হয়। 18 কি আছে নিয়ে আসো। দিদিকে এবার চাকরি দিয়ে দিলাম আমার। কালো জাদু, কালো জাদু করছে গাইজ। আমি সত্যি ভাবি যে নিজেরটা তুলে ফেলবে। ওয়াও! দেখেন এত সুন্দর কিউট একটা ভাতের চামচ পেয়ে গেল। তুমি আমাকে এর প্রতিদিন খাওয়াবা। এখন আম্মু তুলো,
আমু তোলো। আমি তুলছি। দেওয়াই নিজের সাথে মিলাই নিচ্ছে। না মিলাচ্ছে না। 12 সাহুবি এই 12 নিয়ে আসো। আমাদের গিফটটা বারবার আনতে হচ্ছে কারণ এখানে যদি আনতাম সারা সব ফেলে দিত। ওর জন্য আমরা সারপ্রাইজে থাকতো না। ও মাই গড, দেখেন সাহুবি পাইছে কি এটা? কাপড়ের ক্লিপ। কাপড়ের ক্লিপ অনেক বেশি ইম্পর্টেন্ট, সবাই তালি দিন। ছোট ময়না এত সুন্দর সুন্দর জিনিস পেয়ে গেল। নেক্সট আমি তুলবো। এই তুমি চালাকি করতেছো নাকি? একটা তুলে দিচ্ছ মনে হয়, বুঝছেন? আগে একটা ধরাই দিচ্ছে। এবার দেখি, অনেক গরম লাগছে, তাড়াতাড়ি শেষ করতে হবে। 13 এই 13 কার দাঁড়া আছে। কি? এখানে দাঁড়া। 13 নিয়ে আসো। দেখি, আমার বিশ্বাস হচ্ছে না। 13 গাইস, আম্মু পেয়ে গেল। OMG, এত সুন্দর একটা ফুলের টব পেয়ে গেল আম্মু। সবাই এবার তালি দাও। এবার সবাই তালি দাও। নিজেরটা নিজে। কি করছে শোনো। এবার দাদু তুলো। এবার দিদি তুলবো, একবার তুলে নি। 5 কার? তোমার না, 5 নিয়ে আসুক। এবার দেখি 5, কিন্তু দেখি কি আছে ভাগ্যে, কি আছে। ও মাই গড, আমি এটা অনেক সুন্দর চয়েস করে নিয়ে আসছিলাম। পানির বোতল। 3, 2, 1 11 বড় মা, তুমি 11? ওই যে দিদি আনতে গেছে গিফট। তুফান, আমার ছেলে পেলে না, নাতিপুতি না, তাই আমি একটা গিফট পাইছি। হ্যাঁ আসলেই, এই যে তোর বড় মার এটা। এই যে বড় মার 11 নাম্বার আছে, ভালো করে দেখো, সব আছে। এটা আমি নিয়ে নেবো, বুঝছিস? কলম। কলম পেয়েছে বড় মা। বড় মা এখন এই বয়সে নাতির জ্বালায় পড়াশোনা শুরু করবে। সবাই বড় মার জন্য দোয়া করবেন। সরি পুতি। বড় মা, তোমার কেমন লাগছে? বড় মা অসুস্থ, সবাই দোয়া করবেন। ও মাই গড, ওই খাতাতেই বড় মা এখন লিখবে। কামেরি খেলাতে পাইছিল খাতা, তোমার আমার মা আজকে পাইছে কলম, এখন খাতার উপরে লিখবে। OMG, খুব গরম। এবার আমরা শেষ করে দিব। আর 4টা আছে। 15। এই 15 কার? 15 তোমার? প্রুফ দেখাও, প্রুফ দেখাও। এখানে দাঁড়াও, দেখি। রিদি পেয়ে গেল। আচ্ছা শোনেন সবাই একটু, আমি কেন ফার্স্টে পাইলাম? আমার একটু ইন্টারেস্ট কাজ করতেছে না যে আমি কেন ফার্স্টে পাইলাম। আমি একটু ইন্টারেস্টে থাকবো। দেখেন সবাই কি পেয়েছে। মেহেদি। রিদি কিন্তু মেহেদি লাগাই, এই দেখেন। এবার দেখি 6 কার্ড। 6 দাদু। দাদু তোমার 6। দাদু, দাদুর হলো 6। দাদু নিজের হাতে খুলো, দাদু নিজের হাতে খুলো। আস্তে, হ্যাঁ এবার খুলবে, উপর থেকে খুলো। এই যে এটা দাদু চা খাবে। এটা এই যে সবাই দেখেন কাপটা কেমন হয়েছে দাদু। এবার দেখি, আর মাত্র 2টা আছে। কে কে বাদ আছে? সিডা তুলিয়ার ইয়ামিন বাদ আছে। সিডা তুলো।
আচ্ছা দিদি আমার গিফট নিয়ে আসো সব। এখন দেখবো 7 কার সিদ্ধাতুলের অপেক্ষার অবসান। এখানে দাঁড়াও, আপনার গিফট যে জিনিস পছন্দ করে লিপস্টিক লিপস্টিক লাগানো সে লিপস্টিক পাইছে দেখো। খুলো, খুলে লাগাও। দেখেন কালারটা খুব সুন্দর। একটু বড়, একটু ছোট মাইনা লাগাক দেখি। লাগাও লাগাও, ভিডিওর সামনে লাগাও। উরি বাবা নাতি লিপস্টিক পাই দেখো, নাতি লিপস্টিক পাই দাদি লাগানো শুরু করেছে। লাস্ট একটা সোডা নিয়ে আইছো? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। এবার দেখি কে আট না 4 ইয়ামিন আসো। Oh my God! ইয়ামিন পেয়ে গেল সেই ক্রস সার্কেল খেলার খেলনাটা। পরে পরে খুলো। সবার অবশেষে খেলা শেষ। এখন সবাই একটু গিফট গুলো নিয়ে হাতে তুলো, সবাই একটু দেখুক। ও আমার গিফটটা নিয়ে এসো ফুলের টপ। গিফট গুলো হাতে তুলে দেখাও। এই সবাই গিফট গুলো একটু দেখালে ভালো হইতো। এবার তুফান মামা হয়েছে, আজান হচ্ছে, বন্ধ করো। কারেন্ট চলে যাওয়ার পরে সবাই গিফট কে কি পাইছে সব আলোচনা করতেছে। সবার সারা তার দাদি ঠোঁটে লাগাইছে, আর আকি আপু করছে আমি চিরুনি নিয়ে বসে আছি, আমার চিরুনিটা অনেক প্রয়োজন ছিল। আর যে যা পছন্দ করে দেখেন পছন্দ করে তার মনের ভিতরে সেটাই পড়ছে। আমার ছেলে খেলনা পছন্দ করে, ও খেলনাই পেয়েছে। এই যে খেলছে। আমি ভাবছিলাম যে আমি তো নেল পলিশ কিনছি, মানে আমি তো গিফট কিনে গেছিলাম যে লিপস্টিক কাটলা কিনছি, এগুলো যদি কোনো ছেলে মানুষের কাছে করে তাহলে তো কেমন হয়ে যাবে। পরে দেখি গিয়ে মানে ছেলে মানুষের ভাগ্যে ছেলে মানুষের মতোই গিফট করছে, আর মেয়েরা পাইছে ওগুলাই। মানে কেউই অখুশি হয়নি। আর আমি সবসময় ফুল ঘর সাজানো পছন্দ করি, আর আমি সেটা পাইছি। আর তুফান ভাই তুমি যেটা পছন্দ করো সেটা কি পাইছো? ক্যাকরা ব্যান্ড পাইছে, মিতাফুম্মা পছন্দ করে। তো আমাদের সবার পছন্দের জিনিসই পাইছে। দেখেন একটা অনেক সুন্দর দোয়া আয়াতুল কুরসি পাইছে এটা তুফান ভাই। তুফান সবচেয়ে বেস্ট, হ্যাঁ পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। মানে বলতিছে যে হলো কই শুনতি কই একটু বড়ই কিন্তু তাহলে ভালো। বড় কিনতে বলছে। তো আমি একটা কথা বলি, বড় তো সবার কাছে আছে। এত সুন্দর কিউট, ছোটটা তো কারোর কাছে নাই। ওটা তো অনেক সুন্দর, এর জন্য দেখতে সুন্দর, ওটা তুমি সুন্দর করে সাজিয়ে রাখবে। হ্যাঁ যে গিফট তো গিফটই হয়। সবসময় মানুষ সাজিয়ে রাখে। সবাই বলতেছে সব ক্রেডিট তুফান মামা, সব কষ্ট করছে তুফান মামা। না, কিন্তু আসলে- জানেন আমি গিফট কিনতে গেছি, সব রাস্তা আমাদের দিয়ে টানাইছে তুফান মামা, আর লাস্টে বলছে দেন মামা দেন। আমি বলছি এখন আপনি নিলে তো বাসার সবাই মনে করবে যে আপনি টানিয়ে আছেন, আপনি এখন নিজেকে ভালো আর এই আইডিয়াটা মামারই, তুফান মামারই, যে আপু একটা খেলা দেন, একটা কিছু করেন ভালো লাগবে পয়লা বৈশাখে। আর সব সময় তোমার মামা আমাকে বলে আপু আপনি এটা করেন ওটা করেন। আর আমার এই ভাই মানে আমার যত বিজনেসের কাজ যত কিছু সব কিছু এই ভাই আমারও ভাই হয়, আমারও ভাই হয়। এই তোমার ভাই হয় কেন? না বাংলার ভাই সবার ভাই, জাতির না 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 মানে ওর ভাই নাই তার জন্য বলে আমি মামাকে ভাই বলবো। ভাই। না না, এটাই আর কি মানলাম, ও আমাদের অনেক আদরের ছিল, ভালোবাসা ছিল। হ্যাঁ অনেক ভালোবাসার ছেলে। তুফান মানে তো তুফানই, সাথে আর কি তুফান। সবাইকে শুভ নববর্ষ। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই একটু নববর্ষ বলে দাও। মামাকে দাও শুভ নববর্ষ। সারা তুই বলো, শুভ নববর্ষ। বলো শুভ নববর্ষ বলো। তুমিই বলবে না বলতেছে। বলো শুভ নববর্ষ। শুভ নববর্ষ। সবাইকে শুভ নববর্ষ। ছোট ভাই না, আমাকেও কইতে হবে। শুভ নববর্ষ সবাইকে। ছাবা সবাইকে শুভ নববর্ষ। সিজা আমিন বলো। জোরে বলবা। শুভ নববর্ষ। সিদ্ধাতুল শুভ নববর্ষ।
আর সবাই ভালো থাকবেন। এখন গেম খেলতেছে গিফটের। আমরা আজকের দিনটা অনেক ভালো কাটালাম, ভালো লাগলো। আর ক্লান্তও ছিলাম, কালকে থেকে খুব ব্যস্তও ছিলাম, অনেক মানে আইডিয়া করতেছিলাম, কি টেনশন করতেছিলাম। তারপরেও আলহামদুলিল্লাহ ভালো কাটালাম আজকের দিনটা। সবাই ভালো থাকবেন। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।